বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই জানতে পেরেছে সে প্রেগনেন্ট। আর এই সত্যিটা জানার পরেই রোশনাই আরণ্যকের কাছে ছুটে এসেছে। বাবার পরিচয় ছাড়া একজন সন্তানকে এই পৃথিবীতে কি কি ফেস করতে হয় রোশনাই সবটা জানে। তাই রোশনাই তার সন্তানের সাথে এমন অন্যায় হতে দেবে না। রোশনাই তার সন্তানের অধিকার বুঝে নিতেই আরণ্যকের বাড়িতে আসে, কিন্তু রোশনাইকে দেখে আরণ্যক বিরক্ত হয়ে যায়। কারণ মুম্বাই আদিত্য রোশনাইকে একসাথে দেখার পর থেকেই আরণ্যক রোশনাইয়ের প্রতি ভীষণ রেগে আছে। আরণ্যক রোশনাইয়ের কোনো কথাই শুনতে চায় না। রোশনাই বারবার করে আরণ্যককে বলে, স্যারজি আমি আপনার সাথে একা কথা বলতে চাই। গরিমা তখন রোশনাইয়ের হাত ধরে টেনে বলে, কিন্তু রোশনাই এখন যে আরণ্যক একা নয়, আরণ্যকের আমি ওয়াইফ, তাই তুমি আরণ্যকের সাথে কি কথা বলতে চাও সেটা জানার শোনার আমার অধিকার আছে। রোশনাই বলে, স্যারজি বিবাহিত বলে স্যারজির সাথে একান্তে কথা বলা যাবে না এমন নিয়ম কোথায় লেখা আছে গরিমা দিদি? গরিমা বলে, রোশনাই আমি যেই রুলস ঠিক করব সেটাই হবে, তোমার যা কথা বলার তুমি এখানেই বলবে। রোশনাই তবু আরণ্যককে আলাদা করে ডেকে নিয়ে যেতে চায়, কিন্তু না, আরণ্যকও রোশনাইকে উল্টো মেজাজ দেখায়। রোশনাই বলে, ঠিক আছে, আমি এবার যে কথাটা বলবো সেই কথাটা শুনলে আপনাদের হয়তো ভালো লাগবে না, অনেকে কষ্ট পাবেন, কেউ কেউ আঘাত পাবেন, কারো কারো খারাপ লাগবে, তবু বলছি স্যারজি আমি আপনার সন্তানের মা হতে চলেছি। রোশনাইয়ের মুখে এমন কথা শুনে আরণ্যকের পরিবারের সবাই যেন আকাশ থেকে পড়ে। সবাই যেন এক নিমেষেই পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে, একে অন্যের দিকে তাকিয়ে আছে। আরণ্যক রোশনাইয়ের দিকে তাকাচ্ছে তো একবার গরিমার দিকে, আর অন্যদিকে একবার গরিমা আরণ্যকের দিকে তাকায় তো রোশনাইয়ের দিকে তাকায়, আবার কখনো পরিবারের অন্যান্য সকলের দিকে তাকায়। গরিমা পড়ে যেতে চাইলেই জাহ্নবী গরিমাকে ধরে ফেলে। সকলে যে যার জায়গায় দাঁড়িয়ে তো আছে, কিন্তু সবার পায়ের তলার মাটি যেন কাঁপছে। আরণ্যক বলে, মিথ্যে কথা, রোশনাই এইসব মিথ্যে কথা বলছে। এরপরে আরণ্যক রোশনাইয়ের হাত ধরে টেনে বলে, এই রোশনাই তুমি আমার সাথে কথা বলো, তুমি প্ল্যান করে এসেছো তাই না আমাকে ফাঁসানোর জন্য? তুমি কেন এইসব মিথ্যে কথা বলছো? রোশনাই এই মিথ্যে কথাগুলো খুবই ডিসগাস্টিং লাগছে, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে। রোশনাই বলে, আমি এখান থেকে চলে গেলেই কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? আরণ্যকের বাবা বলেন, আমি বলেছিলাম না একদিন এই মেয়ে তার রং দেখাবে, এখন দেখাতে শুরু করেছে, বেরিয়ে এলো তো আসল রূপ। আরণ্যক রোশনাইকে বলে, ছি রোশনাই তুমি এমন নোংরা একটা ষড়যন্ত্র করলে, তুমি আদিত্যর পাপ শেষ অবধি আমার ঘাড়ে চাপাতে এসেছো। রোশনাই বলে, স্যারজি না, এমনটা নয়। রোশনাই বলে, স্যারজি আমি আপনার কাছে আমার সন্তানের দায়িত্ব দিতে আসিনি, আপনাকে কোনো দায়িত্ব নিতে হবে না। আমার সন্তানকে আমি নিজে বড় করব, আমি ওকে মানুষ করব, কিন্তু স্যারজি আপনাকে তো আমার সন্তানের পিতৃ পরিচয় দিতেই হবে। আমি ছোটবেলা থেকে যেটা সহ্য করে বড় হয়েছি, আমার সন্তানকে সেটা সহ্য করতে দেব না। আমার সন্তান পৃথিবীর সবার সামনে মাথা উঁচু করে তার বাবার নাম বলবে, আর আমার সন্তানের অধিকার আপনাকে দিতেই হবে। আরণ্যক বলে, রোশনাই মিথ্যে কথা বলছে, রোশনাই আমার জীবন আমার পরিবার সবকিছু ধ্বংস করতে এসেছে, ও আমাকে বরবাদ করতে চায়, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। রোশনাই বলে, আপনার ওয়াইফের সামনে বলছি বলে আপনার মনে হচ্ছে আমি আপনার সংসার ভাঙতে এসেছি। স্যারজি আমি তো আপনাকে আলাদা করেই একা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো আমার কথা শুনতে চাননি, তাই তো আমাকে সকলের সামনে বলতে হয়েছে। আরণ্যক বলে, আমি তোমার একটাও কথা শুনবো না, তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী সবাই রোশনাইয়ের দিকে আঙ্গুল তোলে। ছোট বলে, রোশনাই এমনি এমনি কথাটা বলছে না, রোশনাই যখন এমন একটা কথা বলছে নিশ্চয়ই এর সত্যতা আছে। আরণ্যক বলে, ছোট তুমি কি বলছো? রোশনাই মিথ্যে কথা বলছে, তোমার কি আমার কথাকে বিশ্বাস হচ্ছে না? জেঠুমণি বলে, বাদশাহ রোশনাই মিথ্যে কথা বলার জন্য মুম্বাই থেকে এখানে ছুটে আসেনি, এটা আমিও বিশ্বাস করি, হয়তোবা তোর কোথাও ভুল হচ্ছে, রোশনাই যা বলছে ঠিক বলছে। বড়মা বলেন, আমি চাই এইরকম কিছু যাতে না হোক, কিন্তু যদি এইরকম কিছু হয়ে থাকে বাদশাহ তোমাকে কিন্তু দায়িত্ব নিতেই হবে। ছোট বলে, যদি মানে? বড় বৌদি রোশনাই যখন বলছে তার মানে সত্যি, এখানে কোনো যদি নেই। আরণ্যক কি বলবে? ছোট জেঠুমণি কেউই আরণ্যককে বিশ্বাস করছে না, বরং সবাই বিশ্বাস করছে রোশনাইকে। অন্যদিকে আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী সবাই তো রোশনাইয়ের দিকেই আঙুল তুলছে। এমনকি আরণ্যক পারলে রোশনাইকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়। অন্যদিকে গরিমা ভীষণ শকড। সত্যি তো এই যে রোশনাই আরণ্যকের বিয়েটা বৈধ ছিল, সব নিয়ম মেনে ওদের বিয়ে হয়েছিল।
অন্যদিকে গরিমার সাথে আরণ্যকের বিয়েটা এখনো তো সম্পন্নই হয়নি, এখনো তো আরণ্যকের হাতের সিঁদুর গরিমার স্মৃতিতেই ওঠেনি। তাই সত্যি সত্যি যদি রোশনাই প্রেগনেন্ট হয়ে থাকে, আরণ্যককে রোশনাইয়ের সন্তানের দায়িত্ব নিতে হবে।